What happened? পোকা ছিল আমার হাতে। এতটুকু মাছ মাত্র 200 টাকা নিস। এতটুকু মাছ মাত্র 200 টাকা নিয়েছে। না মানে মাত্র এতটুকু মাছ 200 টাকা নিছে। না বলবে এতটুকু মাছ 200 টাকা নিচ্ছে। এমনি না বলবো এতটুকু মাছ 200 টাকা নিল। এখন ঠিক আছে, এই অল্প কয়টা মাছ 200 টাকা নিছে কেন? কারণ এটা হলো চিংড়ি মাছ, তো দেশি টাকা। চিংড়ি মাছ আবার দেশি বিদেশি হয় নাকি? পলিথিনটাকে খুলে দিব। ও ঢাইলাই দিতা, একদম ধুইয়া বক্সে করে রেখে দিই। এই অল্প কয়টা মাছ 500 টাকা। 10 টাকা কম। দুধ খোর, হ্যাঁ আমি তোমার ভাইরাল করে দেবো, তুমি লুকায় লুকায় দুধ খাও। কেমন খারাপ, আমার চায়ের দুধ সব খায়া লাইতাছে। শিম তো পড়ে গেল। एकदम है चाहने के अलावा और कुछ हमसे होगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगी नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगी नहीं। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে প্রায় 2-3 দিন পর আমি ব্লগ ভিডিও আপলোড করছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা বাজার করতে এসেছি, আর এটা আমাদের শ্রীমঙ্গলের শীতের বাজার, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা কেউই দরদাম করতে পারি না, আমার জামাইও না আমিও না, মানে কখনো করে অভ্যাস নাই, যার কারণে পারি না আর কি। তারপরও আমার জামাইকে আমি শিখিয়ে দিয়েছি যে আমাদেরকে যে দাম বলবে তার 75% লেস আমরা বলবো। লাইক আমাদের যদি 100 টাকা বলে তাহলে আমরা ওটার প্রাইস বলবো 25 টাকা। কিন্তু আমার হাজব্যান্ডের দিকে হয় না, সে বলতে পারে না। মানে আমরা বাজারে আসার আগে আমরা ডিল করি যে আমরা এইভাবে করবো। তো তখনই আমরা এটা ডিসাইড করেছিলাম যে আমরা যদি আমাদেরকে 100 টাকা কোনো কিছু জিনিস দাম বলা হয়, আমরা 25 টাকা বলবো এরকম। তো এটা যদিও জাস্ট বলার পর্যন্তই, কখনো ট্রাই করা হয়নি। তারপরও আমি আমার হাজব্যান্ডকে আজকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছিলাম যে এই কাজটাই করবা, বাট সে এটা আর করিনি। তো আমাদেরকে যে দাম বলা হয়েছে আমরা সেই দামেই সুন্দর মতো নিয়ে নিয়েছি। বাট আশেপাশে দেখলাম সবাই কত সুন্দর দামাদামি করতেছে। কোনো কিছুর কেজিতে যদি এই টাকা বলা হয়, তারা দেখলাম কত সুন্দর 5 টাকা 10 টাকা 15 টাকা কমায় বলতেছে আর কি। তো এইভাবে দরদাম করে কমিয়ে নিচ্ছে, বাট আমাদের আর কি আমরা যেটা বলতেছি সেটাই নিতে হচ্ছে, একমাত্র আমার হাজব্যান্ডের কারণে। যদিও এই জিনিসটা কিন্তু আমারও করা উচিত, তারপরও আমার জামাইয়ের দোষ। আমার হাজব্যান্ড বাজার করার টাইমে বাছাবাছি খুব ভালো করে, মানে সে দেখে দেখে একদম ভালো ফ্রেশ যেটা সেটা বেছে তারপর নেয়। তো আমি গেলেও সাথে, মানে আমি যদি সাথে থাকি তখনও এটা করে, আর আমি ছাড়াও সেম কাজটাই করি। সে ভালো দেখে ফ্রেশটা বেছে তারপর উঠায়, দেন ওইটা মেপে তারপর কিনে নিয়ে আসে আর কি। তো শাকের ক্ষেত্রে আবার সেটা পারে না। শাক আনলে দেখা যায় শাকের চতুর্দিক দিয়ে ভালো, বাট মিডলে সবগুলি পচা। এই জন্য আমার হাজব্যান্ডকে আমি বলি যে শাক তুমি একা আনিও না, তুমি আনলে পচা থাকে। এখন এখান থেকে আদা নেওয়া আদাটা শেষ হয়ে গিয়েছে। তারপর এখন আলু নিব। তো ইউজুয়ালি আমরা আলু 1 পাল্লা নিয়ে যাই, আমাদের হয়ে যায় আর কি মাসে, মানে পুরো মাস হয়ে যায়। অনেক সময় শেষ হয়ে যায় তাড়াতাড়ি, কারণ প্রত্যেক দিন দেখা যায় যে পরোটার সাথে আলু ভাজি করি প্রত্যেক দিন সকালে। তো সেই জন্য 1 পাল্লা আলুতেও মাসে হয় না।
তো তখন হচ্ছে আলাদা আমার হাজব্যান্ড আর কি অফিস থেকে বাসায় যাওয়ার টাইমে নিয়ে যায়। বাট আজকে হচ্ছে নতুন আলু, ছোট আলু নিচ্ছি। তো বললাম 1 কেজি নিতে আপাতত, কারণ আলু দেখা যায় যে বেশি দিন থাকলে পরে কাটতে অসুবিধা হয়, চামড়ার সাইডগুলি আর কি কেমন নরম হয়ে যায়, কুচি করতেও হচ্ছে প্রবলেম হয়, ইজিলি তাড়াতাড়ি করা যায় না। তো সেই জন্য বললাম যে এবার থেকে এতগুলো একসাথে না নিয়ে অল্প অল্প করে নিব, কারণ আমাদের তো বাজারে তো দূরেও না। এখন হচ্ছে আমাদের চিংড়ি নেওয়ার কোনো প্ল্যান ছিল না, আর আমাদের কিন্তু আজকে বাজার করারও তেমন কোনো প্ল্যান ছিল না। এখন আমার হাজব্যান্ড হচ্ছে তার শাশুড়ির জন্য বাজার করতেছে। তো আম্মু কয়েকদিন ধরে হচ্ছে আসতেছেন না, আর আগে দেখা যেত যে আসতেন তখন দুপুরে খাওয়া হতো, বাট ইদানিং আম্মুর আসা হয় না। প্লাস এক হচ্ছে অসুস্থ, প্লাস হচ্ছে ভালো লাগে না আর কি, যেহেতু বাসা থেকে মানে যদি একদম কাছাকাছি হতো, বাট বাসা তো অনেক দূরে। লাইক আমাদের বাসায় আম্মুর বাসা থেকে আসতে 30 টাকা ভাড়া লাগে। তো এইটাই হচ্ছে মানে দূরত্বটা বোঝাতে ভাড়াটা আপনাদেরকে বলেছি আর কি। যাই হোক, তো আম্মু বললেন যে কাছে যদি বাসায় নিয়ে নিতাম হেঁটে হেঁটে চলে আসতেন। তো যাই হোক, এখন আম্মু আসবেন, এই জন্য হচ্ছে আমরা বাজার করতে এসেছি। আর আম্মুর জন্যই হচ্ছে সে বাজারটা করতে আসছে আর কি, তার শাশুড়ির জন্য। তো বাসায় হচ্ছে চিকেন আছে ফ্রিজের মধ্যে, আর মাছ তো আছেই। আর লাস্ট ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম পাঙ্গাস মাছ ফ্রিজে ছিল, তারপর আবার আমার হাজব্যান্ড হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। আজকে চিন্তা করলাম রুই মাছ নিয়ে যাই, যেহেতু সে আম্মুর জন্য বাজার করতে আসছে, আর চিকেন আর পাঙ্গাস মাছ তো আছেই ফ্রিজের মধ্যে। এখন হচ্ছে রুই মাছ নিয়ে নিচ্ছি, আর চিংড়ি তো নিলামই। তো চিংড়ি যতটুকু নিয়েছি 200 টাকা নিয়েছে। তো জানি না ঠকেছি নাকি ঠিকঠাক আছে, কারণ চিংড়ি ইউজুয়ালি হচ্ছে আম্মু আমার জন্য রেখে দেন, রেখে তারপর একদম চিংড়ি মাছ বেছে তারপর ফ্রিজে রেখে দেন, পরে আমি গেলে বা আম্মু আসলে নিয়ে আসেন বা ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দেন। তো প্রায়ই অনেক কিছুই হচ্ছে আম্মু এইভাবে আমার জন্য রেখে দেন, পরে ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দেন, না হলে আমরা গেলে দিয়ে দেন, না হলে হচ্ছে দেখা যায় আম্মু আসলে নিয়ে আসেন আর কি। তো মা আছে বলেই হচ্ছে এই শান্তিগুলি, যাদের হচ্ছে মা নেই তারা হচ্ছে সেই কষ্টটা বুঝে। যেমন আমার নানি থাকতে দেখা যেত আমাদের বাসায় যত রকমের মশলা আছে সব কিছু হচ্ছে আমার নানি নিয়ে আসতেন, ও নিজে কিনে তারপর পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর মিলের মধ্যে ভাঙিয়ে দেন হচ্ছে নিয়ে আসতেন। তো আমাদের আর মশলা কিনতে হতো না। দেন পিঠার সিজনে তো সব ধরনের পিঠা নিয়ে আসতেন, কলা তো নিয়ে আসতেনই, আর আমার জন্য কলস ভর্তি করে হচ্ছে কলা পিঠা নিয়ে আসতেন, আমার পছন্দের পিঠা। আর আমি কলা পিঠা খুব বেশি ভালোবাসি। আমার বড় ভাইয়ের জন্য নকশি পিঠা নিয়ে আসতেন অনেকগুলো, একদম বড় গোল করে। তো উনি একা আসতেন, তারপরেও এত কিছু নিয়ে আসতেন যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এরকম। আর আমাদের জন্য আলাদা একটা মায়া ছিল। তো যাই হোক, এখন নাই, অনেক কষ্ট লাগে। আমার আম্মু মাঝে মধ্যে আফসোস করেন। আর নানি যখন আমার জন্য কলা পিঠা নিয়ে আসতেন, দেখা যেত 2-3 কলসি ভরে হচ্ছে কলা পিঠা নিয়ে আসতেন, ওগুলো হচ্ছে আমরা গরম করে ফ্রিজে রেখে রেখে খেতাম। দেন হচ্ছে আমার খালুর মাছের আড়ত আছে, তো ওখান থেকে হচ্ছে মাছও নিয়ে আসতেন, বড় নদীর পাঙ্গাস, তারপর হচ্ছে রূপচাঁদা, এই সে মানে অনেক ধরনের মাছ নিয়ে আসতেন। আর আমার আব্বু হচ্ছে যেহেতু বাগানে বিজনেস ছিল, তো দেখা যেত ওই যে চিংড়ি, যেটা গলদা চিংড়ি, এসে এগুলো হচ্ছে বাগানে যে বাংলোগুলোতে যে মানুষগুলি থাকে আর কি, ম্যানেজার বা আব্বুদের ভাষায় এগুলো ছিল গোদাম বাবু, তারপর হচ্ছে কেরানি বাবু, এরকম অনেক ধরনের বাবু আর কি। তো ওনাদেরকে বাবু কেন বলতে আমি জানি না, বাবু বলতে তো আমরা বেবি বা শিশুই বুঝি। যাই হোক, তো ওনাদেরকে হচ্ছে দেখা যেত আব্বু গিফট হিসেবে অনেক সময় যে আমার খালুর মাছের আড়ত থেকে বড় চিংড়ি তারপর এইসব অনেক কিছু দিতেন, তখন আমাদের জন্য নিয়ে আসা হতো আর কি। তো ওইভাবেই আগের দিনগুলো এখন ভালো ছিল, মানে কি বলতেছে আগের দিনগুলো এখন না, আগের দিনগুলো অনেক ভালো ছিল। আর বাবাও নাই এখন, আর নানি তো অনেক আগেই চলে গেছেন, নানি থাকতে অনেক ভালো লাগতো। ফ্যামিলিতে ফ্যামিলিটা আর কি ফুলফিল মনে হতো যে সবাই আছে এরকম।
আর নানি আমাদের কাছে আসলে অনেক সময়ই থাকতেন। যাই হোক, আমরা হচ্ছে কিন্তু অলরেডি বাজার করে চলে এসেছি, টুকটাক যা লাগে সব কিছু নিয়ে এসেছি। আমার চায়ের দুধ ছিল অল্প, তাই হচ্ছে এখন চায়ের দুধের প্যাকেটও নিয়ে আসা হয়েছে। এখন হচ্ছে আমরা বাজার গুছাবো, আর আমার হাজব্যান্ডও হচ্ছে আমাকে হেল্প করতেছে। আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার টাইমে মন অনেক ভালো ছিল, মন মেজাজ অনেক ভালো ছিল, মন ফুরফুরা ছিল আর কি। বাট এখন হঠাৎ করে আব্বু আর নানির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। আর মিষ্টি, আর এটা হচ্ছে তোমার ফুলি এয়ারটাইট, তাই এটাতে এটা রাখা মিষ্টিটা। কি করতে হবে? খাবা মোয়া খাবা তোমরা? এখন আমার হাজব্যান্ড আছে বাজারের ব্যাগ নিয়ে বসে যাচ্ছে, সে টুকটাক নিজে গুছাবে, তারপর আমাকে হচ্ছে একটু এগিয়ে দিবে আর কি, যাতে আমি তাড়াতাড়ি গুছায় ফেলতে পারি। কারণ আমরা এখানে আজকে মাছও এনেছি, তারপর মোটামুটি সবজি এনেছি, তারপর হচ্ছে আবার শুকনো বাজারও মোটামুটি করা হয়েছে। তো সেই জন্য এসব কিছু গুছাতে তো টাইম লাগবেই, তাই সে আমাকে একটু হেল্প করবে। একটু কি, সে যখন আমাকে হেল্প করে একদম ভালো করেই করে, আমার তেমন কিছু করতে হয় না, এরকম অবস্থা আর কি। এখন সব কিছু তাহলে গুছিয়ে নেব, আর সে বাজার বের করতেছে, তো আমি হচ্ছে এখানে বাজারগুলি রাখতেছি। দেন আস্তে আস্তে হচ্ছে মাছ টাছ সবজি যখন দিবে তখন হচ্ছে সব কিছু আবার ধুয়ে তারপর ফ্রিজে রাখতে হবে গুছিয়ে। আর এই যে লাস্ট টাইম যে একবার আলু এনেছিলাম, আলুর অবস্থা একদম গাছে শিকড়ও উঠে গিয়েছে, আমি জানি না এদেরকে কি বলে। তার মধ্যে হচ্ছে নরম হয়ে গিয়েছে উপরের আবরণগুলোই, তো কাটতে গেলে বা কুচি করতে গেলে দেখা যায় যে তাড়াতাড়ি করা যায় না। এরকমটা হলে কিন্তু হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এখন আমরা একে একে সব গুছিয়ে নেব। আমার হাজব্যান্ড হচ্ছে রসুন আলু সব কিছু গুছিয়ে দিচ্ছে। দেন চিংড়ি মাছটা হচ্ছে আমাকে বের করে দিয়ে দিয়েছে, যাতে আমি যদি বাছি তাহলে বেছে নেব, আর না হলে হচ্ছে দেখা যায় এটা আমি এইভাবেই বক্সে করে ফ্রিজে রেখে দেবো। তোমার খাওয়া দরকার নেই, আমাদেরও খাওয়া দরকার নেই। কেন? ওগুলো আমি খাই না তো। রাখো এখানে, টেবিলের উপর রাখো। এতটুকু মাছ মাত্র 200 টাকা নিস। এতটুকু মাছ মাত্র 200 টাকা নিয়েছে? না মানে মাত্র এতটুকু মাছ 200 টাকা নিছে। না, বলবো এতটুকু মাছ 200 টাকা নিছে, এমনি না বলবো। এতটুকু মাছ 200 টাকা নিল এখন ঠিক আছে? এই অল্প কয়টা মাছ 200 টাকা নিছে কেন? কারণ এটা চিংড়ি মাছ, তো দেশি টাকা। চিংড়ি মাছ আবার দেশি বিদেশি হয় নাকি? পলিথিনটাকে খুলে দিব? ও ঢাইলাই দিতা, একদম ধুইয়া বক্সে করে রেখে দিই। চাটনি নিছো 3 নাটি। এই অল্প কয়টা মাছ 500 টাকা। 10 টাকা কম। টাকা দিচ্ছি কেন? ইয়াল্লা, অবস্থা তো খারাপ। আচ্ছা এরকম ইচ্ছা করবো না। এবার মিষ্টি হবে, অবস্থা খারাপ। আগে শাকগুলো বের করে দিবি। এই শাকটা আমি চিনছি না, একদম মোলা শাকের মতো লাগে। মোলা শাকই তো এটা, আমাদের এখানে লাই শাক বলে। কি কি হয়েছে তোমার? মোলা শাক বললে কি কি সমস্যা? আমি তো বলি মোলা শাকের মতো দেখা যায়, আবার লাই শাক। আমাদের এখানে এটাকে লাই শাক বলে, এখন আমার কি দোষ? আমি তো জানি কিছু জানি না। মোলা শাক তোমার এমনিতেই ভাজি, যে এমনি ছোট ছোট চিকন চিকন কইরা কুচি করে একদম কুচি 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 করে, তারপরে অন্য ওই বাদ বাকি শাকগুলোর মতোই করে। আমি আরো আনতাম, এটা তো এই যে দেখো, এই যে একটু শাক হবে। আচ্ছা আমি হচ্ছে ওই যে আম্মু এরা ই হয়েছে তোমার কি জানি বলে, আম্মু ই করে কি জানি বলে, মাছ ভর্তার সাথে লাই শাক কুচি করে কি সুন্দর যেন দেয়, পরে এত টেস্টি, আমি ওটা করবো। অনেক মজা লাগে এই শাক। না লেবুটা একটু ফ্রিজে রেখে দাও। আমি শিমের বিচিগুলোই খাই কিন্তু। আমার কাছে তো বিচিই ভালো লাগে, এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম। শিম শিম ছুঁয়ে দেখো, একটা হাতে নাও, হাতে না, এখন দেখো ভালো করে এটা কি কেমন। খাই লাও কাঁচা কাঁচা। বলে কি বলে ভিন্ডি নাকি শিম? কি বলছিলাম?
শিম। শিম, এটা শিম। এই শিম তো পড়ে গেল। শিম তো পড়ে গেল। শিম দন্তস্বয় ঋষিকার ম। শিকার না। দন্তস্বয় ঋষিকার দন্তা স আর রসিকার কি হয়? শি আর ম, শিম। শিম, এখন হ্যাঁ, নাকি এখন দেবো। এটা কি? এটা শিম। হুম। ওকে দাও, বারবার ধরে ধরে দেখতে হয়। এটা দিব। আমাকে দাও। এটা আমার নিচে নিচে একটা। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এই হাসি ঠাট্টার মধ্যে বাজার গুছিয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় কিন্তু আমরা তিনটাই বাচ্চা, একমাত্র ইরাত বাচ্চা না। আমাদের সারাদিন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এইভাবেই যায়। যখন আমার হাজব্যান্ড বাসায় থাকে তখন তো আরও বেশি দেখা যায় আমাদের ফাইজলামে ঢং ঢং ঢাং, তারপর হচ্ছে হাসি ঠাট্টায় পুরো দিন চলে যায়। আর দেখা যায় একমাত্র বুঝদার হচ্ছে ইরাত, তা আমরা হচ্ছে ফাইজলামি করি, ইরাত আমাদেরকে বোঝায়, এরকম হয়ে গেছে ব্যাপারটা। এখন এখানে একে একে হচ্ছে আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো সবজিগুলি ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে পানিগুলি ঝরে যায়। সেমভাবে হচ্ছে কাঁচামরিচও ধুয়ে রেখে দিয়েছি, বাট আজকে হচ্ছে কাঁচামরিচের ডাটা হচ্ছে ফেলিনি। এর রিজন হচ্ছে দেখা যায় কাঁচামরিচের ডাটাগুলো ফেলে দিলে বা বোটা ফেলে দিলে তাড়াতাড়ি হচ্ছে নষ্ট হয়ে যায়, বাট এটা থাকলে দেখলাম যে অনেক দিন ভালো থাকে, তাই হচ্ছে আজকে ফেলিনি। যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নাঘরটা এদিক দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি যাতে আমার হাজব্যান্ড হচ্ছে মশলা টশলা যা এনেছি সব কিছু এই যে কন্টেনারগুলিতে রেখে দিতে পারে। আর এটা তো আটতেও না। দুধ খোর, হ্যাঁ আমি তোমার ভাইরাল করে দেবো, তুমি লুকায় লুকায় দুধ খাও। দেখো শুধু না একটু কালে কেমন খারাপ, আমার চায়ের দুধ সব খায়া লাইতাছে। ডিপ পড়ে গেছে কতগুলো। What happened? পোকা ছিল আমার হাতে, এটা ছিল এতে নো। আমি চিল্লাই এর হেতে হা করে তাকে রয়েছে ব্যাক করলাম। এই যে দেখো আমি দেখতেছি তুমি কি তা করবো। না তো দুইটা পোকা। সব শব্দ সহ রেখে তো কয়টা বাসা আমি দিয়ে ফাটালে আরো হইব রেখে তো। দেখেন অবস্থা, পোকা হচ্ছে আমার হাতে উঠে গেছিল আর এই জন্য চিৎকুর মারছি, বাট আমার হাজবেন্ডের কোনো হেড ফেরিয়ে নেই, সে একদম তাকাইছিল আমার দিকে ব্যাক করার মতো। তো যাই হোক, এই পোকাটা আমার হাতের উপর উঠে গিয়েছিল। তো আজকে এই ভিডিওটা হচ্ছে এখানে শেষ করব। অনেক কিছু দেখিয়েছি, ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।